অনেকে বিদেশে যাবেন ভাবছেন, কিন্তু কোনো ট্রেনিং ছাড়া আসলে বিদেশে গিয়েও কোনো লাভ নেই। সেই মরুভূমিতেই কাজ করতে হয়। সৌদি আরবে, দুবাইয়ে বা আরও অন্য কোনো দেশে গেলে আপনারা চেষ্টা করতে পারেন, কিন্তু ট্রেনিং নাই। সেই বিষয়ে আপনারা শঙ্কিত। কীভাবে ট্রেনিং করবেন, কোথা থেকে ট্রেনিং করবেন, সেটাও আপনাদের ধারণা নাই। তাই আমি বলছি, আবার এই টিউটোরিয়ালটি দেখে শিখেন, শিখে যে কোনো 5 স্টার হোটেলে চাকরি পাবেন বলে আমার বিশ্বাস। আজকে টপিক আমরা শিখাবো গ্রুমিং অ্যান্ড হাইজিন। গ্রুমিং অ্যান্ড হাইজিন বলতে আমরা কি বুঝি? গ্রুমিং মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে গেস্টের কাছে উপস্থাপন করা, এবং হাইজিন মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আশেপাশে আপনার পরিবেশ, আপনার রেস্টুরেন্টকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই হলো গ্রুমিং। তাই প্রত্যেকটা এলাকা, আপনি যেহেতু এই রেস্টুরেন্ট বা হোটেলের প্রতিনিধিত্ব করছেন, আপনাকে অবশ্যই গ্রুমিং অ্যান্ড হাইজিন মেনটেন করে চলতে হবে। সো এভরি টাইম ইউ হ্যাভ টু মেনটেন ইউর গ্রুমিং অ্যান্ড হাইজিন। আপনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স, আপনার যে লুকটা আছে সেই লুকটাকে সবসময় পরিপাটি করে রাখবেন, সুন্দর করে রাখবেন। কোনো ময়লা এবড়ো থেবড়ো জামা কাপড় পরবেন না, দেখতে যেন খারাপ না লাগে। এটা পার্সোনাল হাইজিনের মধ্যে পড়ে। গ্রুমিং, আপনার গ্রুমিংটা ঠিক থাকতে হবে। এই জন্য অবশ্যই আপনাকে গেস্টের সামনে যেতে হলে আপনাকে মেনটেন করে যেতে হবে, নিজেকে গ্রুমিং করে যেতে হবে। আপনার লুক, অ্যাম্বিয়েন্স, আপনি দেখতে যেন সুন্দর লাগে, সেভাবেই আপনি অবশ্যই গেস্টের সামনে যাবেন। প্রতিদিন আপনাদের ইস্ত্রি করা জামা কাপড় পরতে হবে, ইউনিফর্ম পরতে হবে, যাতে যেন খাবারের গন্ধ না থাকে, ঘামের গন্ধ না থাকে। এগুলো সবসময় মেনটেন করে চলা। যে জিনিসগুলো করা যাবে না রেস্টুরেন্টে আপনার গ্রুমিংয়ের বিষয়ে, একদম জিরো টলারেন্স, সেটি হলো আপনার ইস্ত্রি করা থাকতে হবে এবং জামাটা পরিষ্কার থাকতে হবে, প্যান্টটা পরিষ্কার থাকতে হবে, আপনার শ্যুটা চকচকে থাকতে হবে, আপনার অ্যাপিয়ারেন্সটা যেন সুন্দর লাগে, এটাই করতে হবে। সো গেস্টের কাছে আপনাকে অবশ্যই পার্সোনালিটি মেনটেন করেই চলতে হবে। আপনার ফেস, হেয়ার, দাড়ি, গোঁফ এগুলোকে ট্রিমিং করতে হবে, নখ কাটতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, চুল বড় রাখা যাবে না। আপনাকে আপনার চেহারাতে সুন্দর একটা ভাব নিয়ে আসতে হবে, যেন গেস্ট আপনাকে দেখেই বুঝতে পারে দিস রেস্টুরেন্ট ইজ ভেরি গুড রেস্টুরেন্ট। আপনি তাকে প্রতিনিধিত্ব করছেন। যেহেতু আমরা হাত দিয়ে সব কিছু সার্ভিস করি, প্লেট কাটলারি সব কিছু ধরি, সে কারণে আমাদের হাতটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি সবসময় সাবান দিয়ে হাত পরিষ্কার রাখবেন। বাথরুমে গেলে হাতটা সাবান দিয়ে ধুয়ে যেতে হবে। আপনাকে সব কিছু মেনটেন করতে হবে পূর্ণ দামে। কোনো কালো দাগ, নখে কালো দাগ থাকা যাবে না। আপনি যদি কোনো জুয়েলারি পরেন, এই জুয়েলারিতে কোনো বড় হওয়া যাবে না, কোনো বড় ধরনের মালা পরা যাবে না, এবং আপনার বড় আংটি পরা যাবে না। সিমসাম একটি ছোট্ট ঘড়ি পরতে পারেন, বাট বড় ধরনের ঘড়ি পরা যাবে না। আপনাকে অনেক কিছু মেনটেন করতে চলতে। নিয়মিত দাঁত পরিষ্কার করবেন ব্রাশ দিয়ে। প্রতিদিন মুখে যেন গন্ধ, স্মেল না থাকে। আপনারা অবশ্যই মাউথ স্প্রে ব্যবহার করবেন। যদি আপনাদের মুখে গন্ধ থাকে, দুর্গন্ধ থাকা একদম হোটেলের জন্য নিষেধ। সো আপনারা সবসময়, হয়তো আপনি আপনার ক্যাফেটেরিয়ায় গিয়ে খাওয়া দাওয়া করেছেন, মুখে খাবারের গন্ধ আছে, আপনি ধূমপান করেছেন, আপনার ধূমপানের গন্ধ আছে, এগুলো থাকা যাবে না। আপনাকে এগুলো ব্রাশ করে ক্লিন হয়ে রেস্টুরেন্টে প্রবেশ করতে হবে। গায়ে সুন্দর স্মেলের স্প্রে বা সেন্ট ব্যবহার করবেন, সেটা যেন তীব্র না হয়, গেস্ট যেন বোঝে যে এই স্মেলটি সুন্দর, বাট এটা যেন অত্যন্ত বেশি গন্ধের না হয়, তীব্র গন্ধের না হয়, সেদিকটা লক্ষ্য রাখবেন। এটা আপনার হাইজিনের পার্টের মধ্যে বা গ্রুমিংয়ের পার্টের মধ্যে পড়ে।
ডিউটিতে ঢোকার আগে আপনি অবশ্যই দেখবেন আপনার চুলটা সুন্দরভাবে কম করা আছে কিনা, আপনার শার্ট বা প্যান্ট কোথাও কোনো সমস্যা আছে কিনা, অপরিষ্কার আছে কিনা সেটি দেখবেন। আপনার শুটাকে দেখবেন, শুটা পলিশ করা আছে কিনা। ডিউটির আগে এই জিনিসগুলো একদম সুন্দরভাবে দেখে ডিউটিতে প্রবেশ করবেন। সুন্দর স্টাফ যারা থাকে তারা অবশ্যই চিন্তা করতে হবে গেস্টকে আপনি রিপ্রেজেন্ট করছেন। গেস্টকে একটি বিশ্বাস নিয়ে আসতে হবে গেস্টের প্রতি। এখানকার স্টাফগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারগুলো ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, রেস্টুরেন্টের সুনাম বয়ে নিয়ে আসতে পারবেন আপনি, এবং রিপিট বিজনেস নিয়ে আসতে পারবেন। কারণ আপনার উপরেই নির্ভর করে গেস্ট আসবে কি না আসবে। আপনি যদি পার্সোনাল হাইজিন এবং গ্রুমিং মেনটেন না করেন, আপনার শরীরে যদি দুর্গন্ধ থাকে, আপনার কাপড় যদি ছেঁড়া ফাটা থাকে, আপনি যদি অপরিষ্কার থাকেন, তাহলে দ্বিতীয়বার এই গেস্টটি কখনোই আসবে না। কারণ আপনাকে দেখে গেস্ট বারবার হোটেল রেস্টুরেন্টে আসে। থ্যাংক ইউ, আপনারা সবসময় এটি মনে রাখবেন। আজকের মতো টপিক এখানেই শেষ করলাম। আমি হামিদুজ্জামান সরকার জেমস। পরবর্তীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে।